আচ্ছা, নীরবে চলে এলো বিপিএল এর ফাইনাল। কে হাসি হাসবে, মানে শেষ হাসি হাসবে কে? তো এটা নিয়ে হচ্ছে একটা টাইটেলে দেখলাম নিউজ, তো দেখি কি আছে এটাতে। তো বিপিএল খেলা তো দেখা হয় না, আর বিপিএল এ অত আইপিএল এর মতো তো হয় না, ক্রেজ হয় না। তো বিপিএল এর ফাইনাল আজ। আচ্ছা, আজকে হচ্ছে বিপিএল এর ফাইনাল, অথচ নেই কোনো উত্তাপ। বৃহস্পতিবার অর্থাৎ 22 জানুয়ারি গতকাল ক্রিকেট পাড়ার সবার নজর ছিল ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ক্রিকেটারদের বৈঠকের দিকে আর কি। পুরো টুর্নামেন্ট শেষ হওয়ার পথে থাকলেও হয়নি ট্রফি উন্মোচন। একেবারে শেষ মুহূর্তে এসে ফাইনাল শুরুর আগে সেই ট্রফি উন্মোচনের সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। ট্রফি সহ দুই দলের অধিনায়কের আনুষ্ঠানিক ফটো সেশন পর্যন্ত হয়নি এবারে বিপিএল। আসা যে ট্রফি নিয়ে দুই দলের হচ্ছে যে ফটো সেশন হয়, ওইটা হয় নাই। ভিন্ন ভিন্ন নামে একাধিকবার বিপিএল এর ফাইনাল খেলার সুযোগ পেয়েছে চট্টগ্রাম, তবে এখন পর্যন্ত শিরোপার স্বাদ পায়নি দলটি। এবার চট্টগ্রাম রয়্যালসের জার্সিতে আরও একটি ফাইনাল খেলতে যাচ্ছে তারা। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে আজকে 23 জানুয়ারি সন্ধ্যায় 6টায় শিরোপার জন্য লড়বেন শেখ মাহাদি হাসানরা। দেখা যাক ফাইনালে কি হয় না হয়। বিপিএল এর শিরোপা জেতার রেকর্ড আছে রাজশাহীর, তবে সেটা ছিল অন্য নামের ফ্রাঞ্চাইজির। এবার নতুন ফ্রাঞ্চাইজির সামনে রাজশাহীর সমর্থকদের দ্বিতীয় শিরোপা উপহার দেওয়ার সুযোগ তো থাকছেই। দলটির বড় তারকা নিউজিল্যান্ডের ব্যাটার কেন উইলিয়ামস প্রথমবার বিপিএল খেলতে এসেই দারুণ এক ইনিংসে দলকে ফাইনাল তোলেন তিনি। এবার শিরোপা জেতার ইচ্ছা তার। ফাইনাল সামনে রেখে সংবাদ সম্মেলনে তিনি বলেন, অর্জন এখন ফাইনাল জেতা। আচ্ছা, শেষ হাসিটা হাসার জন্য বলছে, ফাইনাল জিততে চাই। তো শিরোপার স্বপ্ন কে না দেখবে। শেখ মাহাদির স্বপ্ন তো তাই শিরোপা উঁচিয়ে ধরা। অনেক চড়াই উতরাই পেরিয়ে ফাইনালে উঠেছে তারা। আর টুর্নামেন্টের শুরুর আগেই দলটির দায়িত্বে ছেড়ে দেন ফ্রাঞ্চাইজির মালিকরা। পরে বিসিবিকেই নিতে হয় দায়িত্ব। সেখান থেকে এত দূর আসা। মাহাদি বলেন, ফাইনালে যেহেতু উঠেছি, শিরোপার স্বপ্ন কেন দেখবো না? অবশ্যই দেখবে সবাই। যারা ভালো খেলবে, সব বিভাগে ভালো খেলবে, তারাই শিরোপা জিতবে। সবাই ক্ষুধার্ত, সবাই শিরোপা জিততে চায়। দেখা যাক কি হয়। সর্বশেষ 3 দেখার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল প্রথম কোয়ালিফায়ার। সেখানে দারুণভাবে রাজশাহীকে হারায় চট্টগ্রাম। এবার শিরোপা জয়ের মঞ্চে একই কিছু করতে চাইবেন শেখ মেহেদী আর কি। রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেনও ছেড়ে দেওয়ার কথা নয়। আচ্ছা, বিপিএল নিয়ে সিলেটকে একা দিয়ে, আচ্ছা তো এর আগের ঘটনাগুলো একটু জানার ট্রাই করি। যেমন সিলেটকে কাঁদিয়ে ফাইনালে রাজশাহী, আচ্ছা পারলো না সিলেট যখন বাদ পড়ছে, ওটা নিয়ে একটা নিউজ হয়েছিল। তো বিপিএল এ দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদেরকে 12 রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। রুদ্ধশ্বাস ম্যাচে গতকাল বুধবার প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 165 রান সংগ্রহ করে নাজমুল হাসান শান্তর দল। জবাবে রাজশাহীর দুর্দান্ত বোলিং আর ফিল্ডিংয়ের নৈপুণ্য 8 উইকেটে 153 রানেই থেমে যায় সিলেট টাইটান্স। ফলে হারের বেদনা নিয়েই মাঠ ছেড়ে সিলেট টাইটান্সের ভক্ত অনুরাগীরা। রাজশাহীর ছুড়ে দেওয়া 166 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে সিলেট। প্রথম ওভারেই ওপেনার জাকির হাসানের উইকেট হারিয়ে ফেলে দলটি। 3 বলে কোনো রান যোগ না করে প্যাভিলিয়নের পথ ধরেন জাকির।
উম, তিনি নেমে সুবিধা করতে পারেননি। আরিফুল ইসলাম, ও আচ্ছা, এর সাথে ছিল আরিফুল ইসলাম, তিনি সুবিধা করতে পারেন নাই। 6 বল খেলে 0 রান করেন তিনি। দলের 7 রানের মধ্যে 2টা উইকেট পড়া যায়, জোড়া উইকেট। তবে শুরুর সেই ধাক্কার পর ক্রিজে জুটি বাঁধনে টিকে থাকা ওপেনার পারভেজ হোসেন ইমন এবং 4-এ নামা শ্যাম বিলিংস ঠান্ডা মাথায় ব্যাটিংয়ের পরিস্থিতি সামলেছেন। পাওয়ার প্লের 6 ওভারে জোড়া উইকেট হারিয়ে 37 রান তুলেছিলেন। সময়ের সাথে সাথে রানের গতি বাড়ে সিলেটের। হাত খুলে মারতে শুরু করেন ইমন আর বিলিংস। কার্যকারী ব্যাটিংয়ে এগিয়েছেন দুজন। কৌশলী ব্যাটিং বের করেছেন রান, কৌশলী ব্যাটিং আর কি। তো দলের ইনিংসও গতি পায় অনেকটাই, কিন্তু 50-র খুবই কাছাকাছি গিয়ে থেমে যান ইমন। 34 বলে 48 রানের ইনিংস খেলে দলের 76 রানের মাথায় বিদায় নেন তিনি। বিলিংস টিকে থেকে লড়াই চালিয়ে যান। 5-এ নামা মঈন আলী এদিন সুবিধা করতে পারেননি। 5 বলে 7 রান করে মোহাম্মদ রুবেলের বলে আউট হয়ে বিদায় নেন এই প্রোটিয়া ক্রিকেটার। আচ্ছা, এরপর বিলিংসের সাথে যোগ দেন আফিফ হোসেন ধ্রুব। ভালোই এগিয়েছিল দুজনের জুটি। তবে বিলিংসকে ফিরিয়ে দিয়ে খেলা জমিয়ে দেন আব্দুল গাফফার সাকলাইন। 28 বলে 37 রান করে সাজঘরে ফিরেছেন বিলিংস। এরপর টানা 2 ওভারে আফিফ এবং মেহেদী হাসান মিরাজের উইকেট হারিয়ে ফেলে সিলেট। চাপ বেড়ে যায় আরও। 12 বলে 21 রান করে আফিফ, 13 বলে 9 রান করেন মিরাজ। শেষ দিকে লড়াই চালিয়ে যান আগের ম্যাচের জয়ের নায়ক ক্রিস ওকস। শেষ ওভারে সিলেটের দরকার ছিল 29 রান। 19তম ওভারে মাত্র 5 রান দেন আব্দুল গাফফার সাকলাইন। শেষ ওভারে একের পর এক স্লোয়ারে বিনুরা ফার্নান্দো দেন 11 রান। ফলে 12 রানে জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী ওয়ারিয়র্স। রাজশাহীর হয়ে এদিন 19 রান খরচায় 4 উইকেট নেন বিনুরা ফার্নান্দো। সমানে একটি করে উইকেট লাভ করেন যথাক্রমে মোহাম্মদ রুবেল, আব্দুল গাফফার সাকলাইন এবং তানজিম সাকিব। এর আগে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে রাজশাহী ওয়ারিয়র্স। শুরুটা দারুণ করে রাজশাহী। তানজিদ হাসান তামিম এবং শাহিদজাদা ফারহানের ওপেনিং জুটি থেকে আসে 41 রান। ধুমধারাক্কা ব্যাটিংয়ে দ্রুত গতিতে রান তুলেছিলেন তানজিদ। 21 বলে 26 রান করে বিদায় নেন ফারহান। তানজিদ আরও কিছুক্ষণ টিকেছিলেন। পাওয়ার প্লেতে 6 ওভারে 1 উইকেট হারিয়ে 61 রান তোলে রাজশাহী। তিনি নেমে এক প্রান্ত ধরে খেলেছেন কেন উইলিয়ামস। 15 বলে 32 রান করা তানজিদ থামলেন 62 রানের মাথাতে। 4-এ নামা নাজমুল হোসেন শান্ত বেশিক্ষণ টেকেননি। 10 বলে 7 রান করে বিদায় নিয়েছেন তিনি। এরপর ডাক মেরে বিদায় নেন মুশফিকুর রহিম এবং এস এম মেহরব হোসেন, নতুন প্লেয়ার হয়তো। 1 বলে 0 রান করেছেন মুশফিক। মেহরেব করেন 3 বলে 0 রান। শেষ দিকে জিমি নিশাতের সাথে ভালো একটি জুটি হয় উইলিয়ামসের। তো এই তো শেষ নির্ধারিত 20 ওভার হচ্ছে 9 উইকেট হারিয়ে 165 রান সংগ্রহ করেন রাজশাহী ওয়ারিয়র্স। 38 বলে 45 রান করে টিকেছিলেন উইলিয়ামসন। সিলেটের হয়ে 3 উইকেট নেন সালমান ইরশাদ। 2টি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ এবং নাসুম আহমেদ, সিলেটের আর কি। 1 উইকেট তোলেন ক্রিস ওকস। তবে মাত্র 19 রানের বিনিময়ে প্রতিপক্ষের মূল্যবান 4টি উইকেট তুলে নেওয়ার ম্যাচ সেরার পুরস্কার
নিজের করে নেন বিনুরা বিনুরা ফার্নান্দে। আগামী শুক্রবার মানে আজকে বিপিএল এর ফাইনাল অনুষ্ঠিত হবে, দেখি কি হয়। ধন্যবাদ সবাইকে।